শীতের টাটকা ফুলকপি দিয়ে দারুণ স্বাদে রূপচাঁদ মাছের তেল ঝাল এতটাই মজার যে দুপুরের খাবারের থালায় আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আমি এখানে 500 গ্রাম রূপচাঁদ মাছ নিয়েছি। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখা হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক সাইড একটু ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি হলুদ দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি। নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম মশলার প্লেট ধুয়ে সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটাকেও আমি মশলার সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপি কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফুটে গেছে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছের তেল ঝাল। এখন গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।